হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো সকালবেলায় উঠেই না ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। আজকেই কলকাতায় থাকা লাস্ট দিন, আর ঋদ্ধিষের সমস্ত যে চেক আপ রয়েছিল সেগুলো সম্পূর্ণ হয়ে গেছে, তাই জন্য বাড়ি চলে যাচ্ছি। আর বাবাও ওই দিকে ডিউটি চলে গেছে, আর ঋদ্ধিষের পাপা আমাদেরকে বাসে তুলে দিয়ে ও কাজে চলে গেছে। তবে আমাদের সঙ্গে বাড়ি আর যায়নি। কেন? কারণ ও কয়েকদিন পরে যাবে, সেই কারণে আর গেল না। যেহেতু মা আছে, তো মা মেয়ে মিলে ঋদ্ধিষকে নিয়ে চলে যাব, আর কোনো প্রবলেম হবে না। তো হাওড়া থেকে একদম থ্রু বাস ধরেছি, একদম আমার গ্রামের যে স্ট্যান্ড রয়েছে ওইখানে গিয়ে থামবো। আর ওইখানে না টোটোকে বলে দিয়েছি, তো টোটো এসে একদম বাড়ি অবধি পৌঁছে দেবে। সেই কারণে আর কোনো সমস্যা হবে না বলেই বাবা মানে ঋদ্ধিষের পাপা দুজনেই আসেনি। আর যেহেতু কাজও পড়ে গেছে, কাজটাও তো করতে হবে, তাই না? তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা রাস্তায় মানে পেরিয়ে এসেছি। তো আর কিছুটা গেলেই মোটামুটি পৌঁছে যাব। আর ঋদ্ধিষকে তো বাসে নিয়ে যাওয়া হচ্ছে, আর ওর অবস্থাটা খালি দেখো। বাসে তো মানে বসতেও চাইছে না, অথচ মানে 3টে সিট নিয়ে বসে আছি। তো ঋদ্ধিষকে একটু বসাচ্ছি, বা মা নিচ্ছে, আমি নিচ্ছি, ও মোটামুটি কোনোভাবেই কোনো কিছুতে থামছে না। ও কোলে উঠে পড়ছে। এবার কোলে উঠে মানে দাঁড়ানোও তো মানে সেগুলোও তো ভয়ঙ্কর ব্যাপার বাসের মধ্যে। যাই হোক, এরকম করতে করতে সারা রাস্তা চলে এসেছি। আর কলকাতা থেকে আমাদের বাড়ি আসতে প্রায় 4 ঘন্টা মতন সময় লাগে, যদি ভালো মতন বাস আসে, তো জ্যাম না হয়। আর যদি জ্যাম হয় বা বাসের কোনো মানে আসতে লেট করে, তখন 4.5 ঘন্টা 5 ঘন্টা মতন সময় লেগে যায়। যাই হোক, দেখো স্ট্যান্ডে নেবেই টোটো তো বলা ছিল, আগে থেকেই টোটো না দাঁড়িয়েছিল, তো টোটোতে উঠে পড়েছি। বাস স্ট্যান্ড থেকে বাড়ি যেতে না আধা ঘন্টা মতন সময় লাগে। আর আমার বাড়ি বা মায়ের বাড়ি কাছাকাছি, তাই আমার বাড়ি যেতেও যা, আবার মায়ের বাড়ি যেতেও তাই। তো টোটো আগে থেকে দাঁড়িয়েছিল বলে আমাদের আর অপেক্ষা করতে হয়নি, আসা মাত্রই উঠে গেছি। আর ঋদ্ধিষকে দেখো, ও তো কোলে বসতে চাইছেই না, ওকে বসিয়ে দিলাম, আবার বসার সঙ্গে সঙ্গে ওখানেও দুষ্টুমি করছে। দেখো, তো বাড়ি চলে এসেছি, আর ব্যাগপত্র সমস্ত মানে বাড়িতে রেখে দিয়েছি। তো সেই দিন আর ভিডিও করিনি, কারণ খুবই ক্লান্ত ছিলাম, মানে কোনো কিছু ভিডিও করার অবস্থাতে ছিলাম না, বা কোনো কিছু দেখানোর মতনও ছিলাম না। তো এটা পরের দিন দেখো। তো এইটা মায়ের বাড়িতে না 2টো পেঁপে গাছ রয়েছে, এটা অনেক দিন আগে, আর ঝুড়ি ঝুড়ি ভর্তি পেঁপে হয়েছে দেখো। তো এই 2টো পেঁপে পেকে আছে, তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখলেই বুঝতে পারবে। আমার না একটু সবজি এইগুলোর দিকে একটু মানে এনার্জিটা বেশি, তাই জন্য দেখো অল্প জায়গা বাবার বাড়ির সামনে এটা, কিন্তু তারই মধ্যে পেঁপে গাছ রয়েছে, ঢ্যাঁড়স গাছ রয়েছে, কুমড়ো গাছ রয়েছে, আরও অন্যান্য অনেক রকমের গাছ রয়েছে। মোটামুটি এইটুকুর মধ্যেই বাবা সব রকম লাগিয়ে রেখেছে। আর যেহেতু বাড়িতে ছিলাম না, মাকে নিয়ে তো কলকাতায় চলে গিয়েছিলাম, মা বাড়িতে ছিল না, তাই ঢ্যাঁড়স গাছে না ঢ্যাঁড়সগুলোও মানে বড় বড় হয়ে গেছে, কোনটা বুড়ো হয়ে গেছে, এমনি নরমও আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পোকা লেগে গেছে, এরকম হয়ে গেছে। তো তাই জন্য মানে আমি ঝুড়ি নিয়ে রেডি হচ্ছি যে বেরোবো ঢ্যাঁড়স পাড়তে। আর গাছেও ফুল ভর্তি একেবারে। তবে এই গাছটা না আমাদের বাড়িতে নেই, আমাদের বাড়িতে অনেক রকমের ফুল গাছ রয়েছে, এইটা নেই। তো এই ফুলটা আমার খুবই ভালো লাগে, তো ভাবছি এইটার একটা চারা যদি পাই তাহলে নিয়ে যাব। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝুড়িও নিয়ে চলে এসেছি, আর ঢ্যাঁড়সও তুলতে লেগে গেছি। তো এই ঢ্যাঁড়স এমনিতে দেখতে বুড়ো লাগছে, কিন্তু যেহেতু গাছের জিনিস, বাড়ির জিনিস, সার ওষুধের কোনো জিনিস নয়, বেশিরভাগ নরমও আছে, আর যেগুলো একদম বুড়ো হয়ে গেছে সেগুলো তো ফেলে দেব। তো দেখো, ঢ্যাঁড়সগুলো তুলে নিই, তারপরে আসছে। আমার তো ঢ্যাঁড়স তোলা হয়ে গেছে, আর মা অন্যদিকে কাজ করছিল, কারণ বাড়িতে না থাকলে না
ঘর দোর একেবারে অপরিষ্কার হয়ে থাকে, তাই জন্য মা ওই কাজগুলো করছিল। আর আমি ঢ্যাঁড়স তুলতে তুলতে দেখছিলাম কয়েকটা কুমড়ো ফুলও হয়ে আছে। তো এই কুমড়ো ফুলগুলো তো জেঠিমাদের বাড়িতে, তো এই কুমড়ো ফুলও তুলে নিয়েছি। ওগুলোর ভাজা বা বড়া যাই হোক একটা হয়ে যাবে। আর তার সঙ্গে যে বলেছিলাম না যে পেঁপে গাছে দুটো পেঁপে পেকে রয়েছে, এই যে দেখো এই দুটো মানে লম্বা পেঁপে গাছের দুটো পেঁপে পেকে রয়েছে। আর এই যে কাঁচা পেঁপে গোল পেঁপেটা পেড়েছি, এটা হচ্ছে ঋদ্ধিসের জন্য। ঋদ্ধিসের ওর পেঁপে আলু মাছ টাছ দিয়ে ওর একটা ঝোল হবে, তাই জন্য ওটা পেড়েছি। তো আমি সবজি কাটবো বলে সব রেডি করছিলাম, আর তখনই না, আজকে তো 15ই আগস্ট স্বাধীনতা দিবস, দেশ আমাদের স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমরা কেউ স্বাধীন নই। তাই ঘটা করে আর তোমাদেরকে জানালাম না। তো দেখো এগুলো ক্লাবের বাচ্চারা সব আসছে। তো বাড়িতে আবার চলে এসেছি ঋদ্ধিসকে নিয়ে, আর ও কি করছে খালি দেখো। তো এই কলমি শাকগুলো দেখছো না, এইগুলো হচ্ছে জল কলমি। তো এইগুলো জলেই হয়, আর স্থলেও কলমি হয়, ওটা স্থল কলমি। তো এইগুলো একটু নরম হয়, মানে এগুলো ভাজাটা না একটু নেতা নেতা মতন হয়। তো এইটা মানে মায়ের বাড়ির যে পুকুর রয়েছে সেইখানে হয়েছে। তো মা লাগিয়েছিল, মা তুলে নিয়ে এসেছিলো আর আজকের ভাজা হবে বলে, তো সেইগুলোই কাটবো বলে এখন রেখেছি। আর ওইদিকে ঋদ্ধিস একেবারে সব ঘুনে 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 দিচ্ছে। আর ঢ্যাঁড়স আছে না, ঢ্যাঁড়সগুলো বেছে মোটামুটি তরকারির জন্য কাটছি। আজকের দুপুরে হবে ঢ্যাঁড়সের তরকারি, শাকের ভাজা, আর কুমড়ো ফুল যে তুলে এনেছিলাম ওইগুলোর বড়া, আর মাছ আছে, মাছের ঝোল হবে। আর ঋদ্ধিসের জন্য যে পেঁপেটা পেড়েছিলাম ওই পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। তো আনাজপাতিগুলো মাকে কেটে দিচ্ছি, কারণ মায়ের একটু হেল্প হবে। আর ঋদ্ধিস তো একেবারেই কোনো কিছু কাজ করতে দিচ্ছে না, তো তারই মধ্যে করতে হবে, কিছু করার নেই। তো এই আনাজপাতিগুলো কেটে দেওয়ার পরে আমি ওকে নিয়ে একটু ঘুরতে যাব, তখন মা রান্না বান্না করবে। তো আনাজপাতিগুলো আগে কেটে নিই, তারপরে আস। সমস্ত সবজি কেটে মাকে তো রেডি করে দিয়ে এসেছিলাম। আর মা দুপুরে রান্না বান্না হয়ে যাওয়ার পরে, আর আমিও দুপুরে খাওয়ার পরে ঋদ্ধিসকে খাওয়ানোর পরে কলকাতা থেকে কিছু জিনিস এনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম, সেইগুলোই নিয়ে এখন বসেছি। তো আমি কলকাতা তো গিয়েছিলাম ঋদ্ধিসকে নিয়ে ডাক্তার দেখাবো বলে। তো সেখান থেকে কি কি এনেছি তোমাদের সঙ্গে সেগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব বলে বলেছিলাম। তো দেখো কি কি এনেছি আর কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে শুধু আমার জিনিস আছে তা না, কি কি নিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, ফার্স্টে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এইগুলো আমি জিনিস এতগুলো নিয়েছি দেখো। আর এইখানে রয়েছে ঋদ্ধিসের জন্য কিছু জিনিস, তো দেখো। তো সবার ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি, এইটা হচ্ছে একটা ভ্যানিটি ব্যাগ, তো লেডিস ব্যাগ। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এইটা গিফট করেছে তো আমার বরের এক বন্ধু, মানে ও যেখানে জব করে সেইখানের এক বন্ধু। এই ব্যাগটা না খুব পছন্দ হয়েছে আমার। আর সঞ্জয় দা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্টে জানিও। তো তোমাকে থ্যাংক ইউ। আর আমি ফোন করতে পারিনি, এখানেই বলে দিচ্ছি। তো দেখো, আর আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এইটা না মানে প্লাস্টিকের মধ্যে ছিল, কিন্তু যেহেতু আমি বাড়ি যাব আর আমি তো মায়ের বাড়িতে আছি, তাই জন্য এখানে কিছু জিনিস রেখেছি, তাই সেই কারণে আর প্লাস্টিকটা খুলে দিয়েছি। তো এটা সরালাম। এই যে একটা দেখো শাড়ি, তো এটা হচ্ছে মা নিয়েছে, মা মানে ছাপা কাপড় নিয়েছে। তো দেখো এই শাড়িটা ঋদ্ধিস না এই ওপরের যে প্লাস্টিকটা থাকে ওইটা ছিঁড়ে দিয়েছে। তো দেখো এই শাড়িটা কেমন লাগছে জানিও। দেখো এটা হচ্ছে এই যে এরকম ফুল,
এটা হচ্ছে পুরোটা রয়েছে, আর এইটা হচ্ছে শাড়িটা। তো দেখো এই রকম, আর মানে নিচের বর্ডারটা রেড কালার রয়েছে। আরও একটা নিয়েছে, তো এইটা নিয়েছে দেখো, ওটা হচ্ছে সবুজের মধ্যে ছিল, আর এইটা হচ্ছে দেখো কমলা কালারের। তো কেমন লাগছে জানিও। এই দুটো শাড়ি হচ্ছে মায়ের, এটা আমার নয়, এই দুটো শাড়ি মায়ের। আর এই রকম কাজটা পুরো কাপড়েই রয়েছে দেখো। তো এই ছাপ শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো এরকম পুরো কাজটা রয়েছে। তো এগুলো একদম পিওর সুতি, অন্য কিছু নয়। তো এটা সরালাম। এইবার আমি কি নিয়েছি দেখো, আমি এই শাড়িটা নিয়েছি। আর এই শাড়িটা মানে আমার পছন্দ ছিল, তাই জন্য নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে দেখে জানা। আর এইটা হচ্ছে তার ক্যাটালগটা দেখো। তো শাড়িটা মানে কোথাও বিয়ে বাড়ি অনুষ্ঠান বা অন্য কোনো মানে জাঁকজমক অনুষ্ঠান হলে এইরকম শাড়ি পরলে মোটামুটি ভালোই লাগবে। দেখো আমি দেখাচ্ছি দেখো। আর পুরোটা খুলছি না, কারণ আবার গোছাতে সময় লাগবে। এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঋদ্ধিশ ঘুমিয়ে গেছে সেই কারণে। তো দেখো, আর এই রকম বুটিক বুটিক কাজ করা, মানে হাজার বুটিক হয় না, এরকম বুটিক বুটিক কাজ করা পুরো শাড়িটা, অল ওভার শাড়িতে এরকম কাজ করা। তো এটা কেমন লাগছে জানিও। আমার তো খুবই ভালো লাগছে। আর এই রকম কালারটা না আমার নেই, এর কাছাকাছি সাইডের কালার রয়েছে, কিন্তু একদম এই রকম কালারটা নেই, তাই জন্য এটা নেওয়া আর কি। তো এটা সরালাম। আর এইখানে রয়েছে ঋদ্ধিশের জন্য কিছু খাওয়ার দাওয়ার। তো ওর পাপা এনেছিল, এটা হচ্ছে একটা খেজুরের প্যাকেট এনেছিল, আর ফলমূল এইসব এনেছিল। তো ওর জন্য এটা হচ্ছে ডালিয়া, তারপরে এখানে রয়েছে সুজি, আর এইটা রয়েছে সাবু, আর এইটা রয়েছে চিড়ের প্যাকেট, আর এইখানে রয়েছে দেখো ওটস, আর এইটা হচ্ছে স্যারিলাক, এটা স্যারিলাক, আর এইটা প্যাম্পাস। তো এইগুলোই ওর পাপা মানে নিয়ে এসেছিলো, আর আমরা ওই শাড়িগুলোই কেনাকাটা করেছি। তো শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দুপুরে খাওয়া দাওয়ার পর তো তোমাদের সঙ্গে আমি কি কি এনেছিলাম, কলকাতা গিয়েছিলাম সেখান থেকে কি কি এনেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মায়ের শাড়ি, আমার শাড়ি, ঋদ্ধিশের কী সব জিনিস এনেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাইকে টাটা।